আপনাদের সবাইকে ওয়েলকাম বেঙ্গলি ইউনিক কিচেনে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কেএফসি স্টাইলে খুব সহজেই দুই রকম পদ্ধতিতে ক্রিসপি চিকেন ফ্রাইড রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন। এটা দেখতে যতটা ক্রিসপি, এটা ভিতর থেকে ঠিক ততটাই সফট। অনেক সময় বাড়িতে পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া থাকে না, তখন আমরা কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন, আমি প্রথমে এখানে 8 পিস মতো চিকেন পিস নিয়েছি। এটা চামড়া সহ নিয়েছি এবং মাঝখান থেকে আমি এরকম কেটে নিয়েছি যাতে খুব সহজে ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে। এরপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ, স্বাদ অনুসারে লবণ দেবেন, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং শেষে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, উপর নিচ করে ভিতরে, যাতে খুব মশলাটা খুব সহজে যেতে পারে। তো আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি শেষে 2 চামচ পরিমাণ আমি টক দই দিয়ে দেব। তো টক দই দেওয়ার পরও হাতের সাহায্যে খুব ভালোভাবে আবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টা আমি ঢেকে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এরপর আমি একটা ট্রে নিয়েছি। চিকেন পিসগুলো কোট করার জন্য আমি এখানে 3 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। সঙ্গে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে শুধুমাত্র ময়দা দিয়ে করতে পারেন। 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে পিসগুলো আমি কোট করে নেব। তো তার আগে আমার পিসগুলো আরও একবার আমি মাখিয়ে নেব। এবার আমি একটা পিস নিলাম, উপর নিচ করে আমি খুব ভালোভাবে ময়দার যে মিশ্রণটা সেটা গায়ে লাগিয়ে নেব। আমি আরও একটা পিস দেখাচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি 1 কাপ পরিমাণ নর্মাল জল নিয়েছি। আমি এতে পিসগুলো কিছুক্ষণের জন্য আমি ডুবিয়ে রাখবো। তো 10 থেকে 12 সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে হবে। এতে যেটা আমি ময়দার মিশ্রণটা আমি লাগিয়েছিলাম পিসগুলোর উপর, এটা আর ঝরে পড়ে যাবে না। তো জল ঝরিয়ে তুলে নেব। আর একটা পিস আমি জলে ডুবিয়ে রাখছি। তো সবগুলো জলে ট্যাপ করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি। এতে উপর নিচ করে খুব ভালোভাবে আমি পিসগুলো মাখিয়ে নেব। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, বাড়িতে যদি পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া না থাকে তখন আপনারা কি করবেন, তো আমি সেটা দেখাবো পরবর্তীতে। তো আমি বিস্কুটের গুঁড়াটা যেটা গায়ে লেগেছিল সেটা ঝরিয়ে তুলে নিলাম। আমি আরও একটা দেখাচ্ছি। কোট করা হয়ে গেছে। এরপর আমি বাকি যে পিসগুলো ছিল সেগুলো আমি প্রথমে যেই ময়দা দিয়ে আমি কোট করেছিলাম, ঠিক সেই ময়দাতে আমি দ্বিতীয়বার এভাবে কোট করে নেব। তো এটাও খুব ক্রিস্পি হবে, আপনারা দুটোই ট্রাই করে দেখবেন। আমার সমস্তটা কোডিং করা হয়ে গেছে।
এগুলো হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করা এবং এগুলো ময়দার গুঁড়া দিয়ে। এরপর ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়েছি একটা কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পিসগুলো দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এটা ভাজতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। তো একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব। তো এটা যখন গোল্ডেন কালার চলে আসবে আমি সেই মুহূর্তে তুলে নিতে হবে। তো আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। আমি একই তেলের মধ্যে ময়দা দিয়ে যে দুটো কোট করে রেখেছিলাম আমি সে দুটো দিয়ে দেব। তো বাড়িতে বিস্কুটের গুঁড়া না থাকলেও কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছা তখন আপনারা ময়দার কোটিং করে আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আপনারা দুটাই বানাবেন এবং কোনটা আপনাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। আমার এই দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের চিকেন ফ্রাইড রেসিপি। যে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।